মধ্যপ্রাচ্যের সিংহ ইরানকে যে যুক্তরাষ্ট্র কোনোভাবেই কাবু করতে পারছে না একথা এখন সবাই জানে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ, অর্থনৈতিক চাপ কোনো কৌশলই বাকি রাখেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার ফলাফল শূন্য। এরই মাঝে ইরান দিল নতুন ঘোষণা। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালীর প্রশাসন ও নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসান নিয়ে অনুষ্ঠিত আলোচনার পর দেশে ফিরে তিনি এ মন্তব্য করেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গালিবাফ বলেন, হরমুজ প্রণালী আর কখনো যুদ্ধ পূর্ব অবস্থায় ফিরবে না। আন্তর্জাতিক আইনের আওতায় এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সুইজারল্যান্ডের বিলাসবহুল পর্যটন কেন্দ্র বুর্গেনস্টকে অনুষ্ঠিত আলোচনা থেকে ভালো অর্জন এসেছে। গালিবাফ বলেন, আমার মতে এই সফর ইতিবাচক ফল দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা, লেবানন ইস্যু, তেলের উপর ছাড় এবং ইরানের জব্দকৃত অর্থ মুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এদিকে সুইজারল্যান্ডে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের জব্দ করা সম্পদ নিয়ে ওয়াশিংটনের একটি বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন। জেডি ভ্যান্স জানান, ইরান যাতে এই অর্থ সন্ত্রাসবাদে অর্থায়ন না করে বরং সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও কাতার যৌথভাবে একটি বিশেষ প্রক্রিয়া তৈরি করছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন পণ্য কেনা নিশ্চিত করা, যা একই সাথে আমেরিকার অর্থনীতি এবং ইরানের সাধারণ জনগণের উপকারে আসবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তাই এই শান্তি আলোচনার মাঝে হরমুজ প্রণালীকে নিয়ে ইরানের এই নতুন ঘোষণা স্পষ্ট করে যে আলোচনার টেবিলেও যুদ্ধের ময়দানের মতোই সাহসের সাথে কথা লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। আর এভাবেই এগোতে থাকলে মধ্যপ্রাচ্যের সিংহ ইরানের কাছে কথা লড়াইয়েও হারতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।